স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি, বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। বিএনপি এবং ছাত্র নেতারা মুখোমুখি। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবিতে মূলত আরেকটা একাগ্র সরকারের গঠনের ইঙ্গিত বহন করে যে স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি, বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না বলে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান। সরকারের কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দুই তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। প্রথমেই আলোচনা করে নিচ্ছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলেছেন, সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি, বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যে স্রোতের বিপক্ষে মাঠে আছে জাতীয় পার্টি। দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপরে আস্থা হারিয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সময়ে শোডাউন করা দলগুলোর উপর বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার বনানী চেয়ারম্যান কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না বলে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান। সরকারের কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। দেশের মানুষের যান ও মালের কোনো নিরাপত্তা নেই। সরকারের সঙ্গে যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি বলেছেন, সরকারেও যারা আছে তাদের নিরাপত্তাও নিশ্চিত নয়। বিশেষ করে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদের উপরেও কিন্তু বিভিন্ন সময়ে হামলা হচ্ছে। সেই বিষয়টি জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করে বলেন যে সরকারে যারা আছে তাদেরও জানমালের নিরাপত্তা নেই। বর্তমান অবস্থায় দেশের খাদ্যদ্রব্যের কী অবস্থা সেই বিষয়ে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রতিদিন দ্রব্যমূল্যর বৃদ্ধির কারণে মানুষের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। আধা পেট খাওয়া ও না খেয়ে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আধা পেট খাওয়া ও না খেয়ে থাকা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনে করেন, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। যারা দেশ চালাচ্ছে তারাও জানে না এক মাস পরে কি হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন যে রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির এবং অনিশ্চিত। এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছে তারাও নিজেরাও জানে না যে আগামী মাসে দেশে কি হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকেছে। তিনি আরও বলেন যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকেছে। তিনি আরও বিশ্বাস করেন জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য শক্তিশালী সরকার দরকার। শক্তিশালী সরকারের জন্য দেশে বিদেশে গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন দরকার। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এটি প্রশ্ন রাখেন জনগণের উদ্দেশ্যে। এখনই তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে, আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে, নেতাকর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে। ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য টিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম বুইয়া, জহিরুল ইসলাম জহির, আরিফ খান ও অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএনপি এবং ছাত্র নেতারা মুখোমুখি, এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিএনপিকে নিয়ে কি বলেছেন সে বিষয়টি প্রথমে আপনাদের সামনে তুলে ধরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে। তার মতে ফ্যাসিবাদ বিরোধী জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিরুদ্ধে হুমকি। হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি একথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70 ভাগ ভোটের রাজনৈতিক দলের চেয়েও বেশি। তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এ কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসাবে দেখছে বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ১/১১ সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। ১/১১ সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। এদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কার কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আসিফ মাহমুদ বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বেরোই করবে। তিনি বলেন, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা উচিত নয়। আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা উচিত নয় বলে তিনি দাবি করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল গঠন করতে হলে সরকার থেকে বেরিয়ে এসে করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এই কথাগুলো বলেছেন। এবার জানিয়ে দেব নাহিদ ইসলাম কি বলেছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবিতে মূলত আরেকটা ১/১১ সরকারের গঠনের ইঙ্গিত বহন করে যে মন্তব্য করেছেন, আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে বলছিলেন নাহিদ ইসলাম। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১/১১ সরকারও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা, নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছিল, গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকারের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। নাহিদ ইসলাম আরও বলেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষের অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক ছিল। এরকম সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায়ও রাখতে হবে। নির্বাচন নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায়ও রাখতে হবে বলছিলেন নাহিদ ইসলাম। গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। আপনাদের সামনে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে ছাত্রদের মধ্যে বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে এবং দিন দিন আরও কশিদা হয়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বারবার দ্রুত নির্বাচনের ব্যাপারে। সে বিষয়ে আপনারা মতামত দিতে পারেন যে আদৌ কি আপনারা আগে নির্বাচন চান, না সকল সংস্কারের পরে নির্বাচন চান। আর আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব যে বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত কিনা সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এবং কিভাবে তারা আসতে পারে আপনারা চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।